হাদিকে আরো বহুদিন বেঁচে থাকা উচিত ছিল। তার যে যে অতি দ্রুত অতি উগ্র কথাবার্তা বলে যে শত্রু তৈরি করেছে, এটা কোনো বড় ফোরামে থাকলে হয়তো তার জীবন বেঁচে যেত, এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে। সে কোনো দলকে তার আদর্শের না বলে পায়নি বলে সে নিজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এবং বাংলাদেশের কালচার পরিবর্তন করার জন্য কালচারাল সেন্টার করছিল এবং বিরাট পরিবর্তনের স্বপ্ন তার মধ্যে ছিল বলেই সে নেতা হয়েছে। 9 বছর একটা গুম হওয়া নেতা থাকলো গুম হয়ে, তার কোনো তদন্ত হলো না, বিশ্লেষণ হলো, বিচার বিশ্লেষণ হলো না, বিচার হলো না। তাকে এখন যখন আমরা দেখি তারেক রহমান অন্য নেতাদের সাথে একবার আর ওনার সাথে 3বার কোলাকুলি করে, তখন জনমনে এই ধরনের সন্দেহ হতেই। একজন বলেছেন যে আগে সুলতান মারা গেলে ওয়ারিশের জন্য মৃত্যু ঐতিহাসিকভাবে অনেক গোপন রাখা হতো। এইবার নমিনেশন ডে পার করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক করার জন্য মৃত্যু ঘোষণা করা হলো। ওনার সন্দেহ, অনেকেরই সন্দেহ, ফেসবুকে অনেকেই আসছে এই বিষয়টা। আমি বিষয়টা বলছি, আমি এগুলো উচ্চারণ করতে চাই না, আমার কাছে ভালো লাগে না। এই বিষয়টা কেন এই রিউমার আসলো? যাহার রটে তা কিছু বটে। এবং আমরা দেখেছি যে আমাদের প্রশিক্ষণ আছে, মেজর মিজান জানেন যে কোনো কিছু অস্বচ্ছ হলেই রিউমার ছড়ায়, যার জন্য আর্মিতে খুব দ্রুত কোনো কিছু হলে দ্রুত তার ইয়েটা পরিষ্কার করে দেওয়া হয় কোনো সন্দেহ থাকলে। ইভেন অনেক সময় যুদ্ধে বলা হয় ব্যাড অর্ডার ইজ বেটার দেন নো অর্ডার, মানে কনফিউজড রাখা যাবে না সৈনিকদের। দরকার হলে একটা অর্ডার দিয়ে দাও, অর্ডার চলতে চলতে ওটাকে সংশোধন করবা। তো এই যে আজকে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে, আগে তো একটা উদাহরণ আছে জন্মদিন 15ই আগস্ট, এটা কি সঠিক কিনা, সার্টিফিকেট একটা, অনেকে বলে 5টা, এইগুলো কিন্তু উনি করেন নাই। উনি যেখানে নেত্রী তৈরি করবেন সেখানে নেতারা, তৈলবাজিরা কিন্তু ওনার যা ক্ষতি হয়েছে তা ওনার ব্যক্তিগত ক্ষতি করেননি। ওনার যা ক্ষতি হয়েছে তার অনুসারীরা তার ক্ষতি করেছে। উনি জেলে যাওয়া, জেল থেকে মুক্তি না হওয়া, বালির সব ওনার অনুসারীদের দোষ। আমি এটা ব্যক্তি হিসাবে খালেদা জিয়ার দোষ আছে বলে মনে করি না, তবে দায় তো প্রধান নেতার উপরে অটোমেটিক চলে আসে। বর্তমানে বিএনপি খালেদা জিয়া ও জিয়ার আদর্শে আছে কি, এটা কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছে। আপনারা যদি আমার আগের টকশো গুলো শুনে থাকেন তাহলে আমি সেখানে বলেছি যে জিয়াউর রহমানের বিএনপি তো আর এখন নাই, খালেদা জিয়ার বিএনপি তো আর এখন নাই, এমনকি তারেক জিয়ার বিএনপি তো নাই। তারেক জিয়ার কথা অর্ধেক লোক শুনে, 8-9 হাজার বহিষ্কার করা হয়েছে, আজকেও 9 জনকে বহিষ্কার করা হয়েছে। তো সুতরাং এই এই যে প্রশ্ন আমাকে করেছেন সেটার উত্তর হলো যে এই আসলে আসলে হয়েছে কি, বিএনপি বা যে কোনো একটা দল, যেমন জাতীয় পার্টি একরকম ভাবে চলে, বিএনপি একরকম চলে, এই দলের মধ্যে নিজেদের দলের একটা অলিখিত কালচার তৈরি হয়। ওই কালচার থেকে বের করে নিয়ে আসতে গেলে যোগ্য নেতৃত্ব দরকার হয়। যেহেতু খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারেক রহমান দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, তার জন্য এই একটা নেতৃত্বের ভেকুয়াম তৈরি হয়েছে। সুতরাং নেতৃত্ব তৈরি হবে কিভাবে, এটাই তো বোঝা যায় এখানে। এখন খালেদা জিয়ার বিষয়ে আরো আরো যত আর কোন রকম সমস্যা বা কোনো রিউমার না ছড়ায়, সেটার দায়িত্ব হলো কিন্তু বর্তমান যারা নেতা আছে তাদের এগুলো পরিষ্কার করা। আরো একজন প্রশ্ন করেছেন এই নেতৃত্ব নিয়ে, যে বিএনপি নেতা তৈরি করতে পারেনি, ভালো নেতা তৈরি করা উচিত কিনা। অবশ্যই উচিত। এখন দেশনেত্রী জিয়া শহীদ এই ধরনের নেত্রী চাই, মানে খালেদা জিয়া বা জিয়ার মতো নেত্রী আমরা চাই। তো তারেক রহমান কি সেই ধরনের নেতা হবে কিনা, এরকম একটা কথা বলেছেন, আমাকে প্রশ্নটা করেছেন। এবং বিএনপি সঠিক নেতৃত্ব তৈরি করতে পারেনি, নেতা হিসাবে কাকে, এর পরবর্তীতে কে নেতা যে আসবে তারা কি তার মতো হবে কিনা, এটা তো আমরা আসলে বলতে পারবো না। এখন যারা দর্শক শ্রোতা ভোটার তারা যেভাবে দেখছে, আমরা তো একই চোখে দেখছি। এটা ওদের যদি নিজেদের হুঁশ না হয়, এই হুঁশ তো আমরা দেব না। আমরা যত কিছুই বলি না কেন জনসাধারণ, তারা তাদের গতিতেই চলবে। যেমন আজকে আজকে ওনার সকাল 6টায় মৃত্যু হয়েছে, গতকাল থেকে আজকে পর্যন্ত কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে ব্যবসায়ীরা একবার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দলের আমি আবার দেখলাম যে তাদের যুব দল অনেকে আবার ওখানে স্টেটমেন্টও দিচ্ছে মিডিয়াতে। তাহলে একদিকে তাদের সর্বশ্রেষ্ঠ নেতার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে, আবার এইদিকে কারওয়ান বাজারে এটা চাঁদাবাজি নিয়ে একই দল করছে, অথচ তারেক রহমান এখন দেশে আছেন। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তো
এখানে আমি এই যে মেজর মিজানের একটা কথা আমার একটু বিনীতভাবে আমি মতামত দেব, আমার কানে লেগেছে যে নেতৃত্ব কেউ তৈরি করে দেয় না, হাদি যেভাবে নেতৃত্ব তৈরি করে নিয়েছে। আমি হাদিকে যে নেতৃত্ব তৈরি করেছে সেই পথটাও সঠিক ছিল বলে আমি মনে করি না। হাদিকে আরো বহুদিন বেঁচে থাকা উচিত ছিল। তার যে যে অতি দ্রুত অতি উগ্র কথাবার্তা বলে যে শত্রু তৈরি করেছে, এটা কোনো বড় ফোরামে থাকলে হয়তো তার জীবন বেঁচে যেত, এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলে। সে কোনো দলকে তার আদর্শের না বলে পায়নি বলে সে নিজেই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এবং বাংলাদেশের কালচার পরিবর্তন করার জন্য কালচারাল সেন্টার করছিল এবং বিরাট পরিবর্তনের স্বপ্ন তার মধ্যে ছিল বলেই সে নেতা হয়েছে। কিন্তু এই নেতা আর কোন দলীয় দলের পার্টির ভেতরে নেতা তৈরি হওয়া এক কথা নয়। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটি দল হওয়া উচিত নেতা তৈরির কারখানা, যেমনটি করছে জামাত। আগে তো জামাতের নাম নেওয়া যেত না, এখন খুব সহজে আমরা জামাতের উদাহরণ দিতে পারি, কেউ কিছু বলে না সবাই। কারণ জামাত তো এখন একটা সাধারণ দলের ধর্মীয় দল থেকে বের হয়ে এসে হিন্দু বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা সাধারণ দলের মধ্যে মধ্যপন্থী দলে পরিণত হচ্ছে। এটাই রাজনীতি। এখন আসেন নেতৃত্ব কিভাবে তৈরি হবে। আমি বলেছি যে নেতৃত্ব তৈরির কারখানা হওয়া উচিত একটা দল। যেই দলের 9 বছর একটা গুম হওয়া নেতা থাকলো, গুম হয়ে তার কোনো তদন্ত হলো না, বিশ্লেষণ হলো, বিচার বিশ্লেষণ হলো না, বিচার হলো না, তাকে এখন যখন আমরা দেখি তারেক রহমান অন্য নেতাদের সাথে একবার আর ওনার সাথে 3বার কোলাকুলি করে, তখন জনমনে এই ধরনের সন্দেহ হতেই পারে। নমিনেশন, আজকেও নমিনেশনের কারণে 9 জনকে বহিষ্কার করা হয়েছে। আবার আজকে পাতা খুলে তাদের গঠনতন্ত্র দেখলে দেখবেন যে একটা লোককে, একটা নেতাকে, কর্মীকে যদি বহিষ্কার করতে হয় তাকে শোকজ করতে হবে, তাকে একটা সুযোগ দিতে হবে কেন এই কাজ সে করেছে। হয়তো ওই সুযোগ দিলে তারা দলের যে কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা বলতে পারত। আপনি দেখেন বীর মুক্তিযোদ্ধা আক্তার, মেজর আক্তার, যত খারাপই হোক ব্যক্তিগতভাবে, তাকে 5বার বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। ওনার অভিযোগ হলো উনি বিএনপি সঠিক পথে চলছিল না, ওনার কথা বিএনপির কেউ শুনে না। ওনার কথা, উনি কি দেশ বিরোধী কোনো কথা বলেছে? উনি কি দলের বিরুদ্ধে কোনো কথা বলেছে? উনি দলের ভিতরে দলের সমালোচনা করতে পারবে না, অবশেষে উনি জামাতে যোগ দিলেন। আবার দেখেন বীর মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত কর্নেল অলি বিএনপিতে জয়েন করলেন। তাহলে জামাত কিভাবে কৌশলগতভাবে এটা পরিবেশ তৈরি করেছে যে সব ধরনের লোকই, আগে আমরা জানতাম একেবারে সদস্য হয়ে চূড়া টুরা ওদের ইয়ে আছে, কোনো ধাপ ধাপ আছে, এগুলো করে আসতে হবে। এখন দেখা যাচ্ছে ডাইরেক্ট কিছু নেতা বা পরামর্শক তারা নিচ্ছে। এই বিএনপি একদিন, যেখানে আজকে কবর হবে জিয়া উদ্যানে, একজন সেনা প্রধানকে বিএনপির অনুসারীরা, যুবদল, ছাত্র দল, তারা জুতা পেটা করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল। আমি জানি না মেজর মিজানের মনে আছে কিনা। আমি শেষ করছি। তো এই যে ধরনের যে উদ্ধত্ত, তাহলে ওখানে নেতা তৈরি হবে কিভাবে? সবচেয়ে বড় কথা হলো, যেই দলে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ করতে পারে না, সেইখানে নেতা তৈরি হওয়া খুব কঠিন। তো এখন আমি পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো, যদি বিএনপি দীর্ঘমেয়াদী রাজনীতি করতে চায়, যদি সত্যি সত্যি তারা ক্ষমতায় আসতে চায়, তাহলে জনগণের পালস বুঝতে হবে, যেটা স্বৈরাচাররা বুঝতো না। এই যে মনির ভাইরা যে অনুষ্ঠানগুলো করে, সেখানে কিন্তু আছে যে প্রতিবার আমরা বলেছি কিন্তু আওয়ামী লীগকে কোনো কর্ণপাত করেনি, সব প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের প্রতি ছিল জনগণের। এখন সব প্রশ্ন কিন্তু বিএনপির ইয়ে, একটা প্রশ্ন তো আসলো না জামাতের বিরুদ্ধে যে জামাত এটা কেন করছে। তাহলে কি তার মানে কি জামাতের বিরুদ্ধে কোনো লোক নাই? তো সুতরাং আসুন আমরা রাজনৈতিক কালচারটাকে তৈরি করি। আমরা আমি কি কভার করেছি আপনার প্রশ্নের উত্তর? আপনার প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় পার্টটা আমাদের ছিল নমিনেশন নিয়ে তো বললাম। তো সুতরাং আমি মনে করি বিএনপির এখন একেবারে উত্তম সময় হলো দলটাকে গুছিয়ে নেওয়া। এই যে আজকে এখনো দাফন হয় নাই, কালকে দাফন হবে, তাহলে আমরা বিএনপি থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াকে হারিয়েছি অকস্মাৎ, এবং আল্লাহ 80 বছর বয়সে সুযোগ দিয়েছে খালেদা জিয়া, এবং উনি আজকে চলে যাচ্ছেন। এখন দায়িত্বটা খালেদা তারেক জিয়ার। কিন্তু নেতা নির্ধারণ কি এই মৌখিকভাবে বা বংশগতভাবে হওয়া উচিত? আমার লাস্ট পয়েন্ট,
সুতরাং দলের মধ্যে যেহেতু গণতন্ত্র নাই, সেই জন্য নেতা তৈরি হচ্ছে না। গণতন্ত্রের মধ্য দিয়ে, ভোটাভুটির মধ্য দিয়ে, তৃণমূলের মতামত নিয়ে যদি আজকে বিএনপি চলতো, তাহলে নমিনেশন নিয়ে কোনো ঝামেলা হতো না। এই আমার প্রশ্ন হলো, দুইটা দলের সাধারণ সম্পাদককে এনে কেন বিএনপিতে ঢুকাতে হবে? বিএনপি এত দেউলিয়া কেন হলো যে তাদের নেতার নাই ওখানে পাশ করার মতো? বরং বিএনপি বলছে যে তাদের পাশ করার মতো নেতাকে বাদ দিয়ে পাশ না করার মতো নেতাদের সুযোগ দিচ্ছে। আপনি বলেন, এই যে রাশেদ খান যে তার এলাকায় কাফন নিয়ে তার বিরুদ্ধে বলছে, তাকে আহত করা হচ্ছে, তাহলে একটা ছোট, এই যে স্বপ্ন মানুষের নেতা হওয়া, একেবারে ছোট থেকে জেলা তারপরে এমপি হওয়া, সেই স্বপ্ন ভঙ্গ করছে নাকি একটা প্রতিষ্ঠান, একটা দল? তাহলে কিভাবে নেতা তৈরি হবে? সুতরাং পরিশেষে এই কথাটি বলে শেষ করি যে বাংলাদেশে যে দলগুলো আছে, বিশেষ করে বড় দল, তাদের ভাবতে হবে রাজনৈতিক দল মানে ডাকাতের দল নয়। বাংলাদেশের মানুষ এর মধ্যে সংস্কার হয়েছে। বাংলাদেশ আর ডাকাত দল দেখতে চায় না, তারা সত্যিকার অর্থের রাজনৈতিক দল দেখতে চায়। অতএব তারেক রহমানের উপর বিরাট দায়িত্ব, তার দলকে ঐক্যবদ্ধ রাখা, দলের ভিতর থেকে যে ভালো খাঁটি লোকগুলো যে নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে, এটা যদি রোধ না করা যায়, তাহলে নেতা তৈরির কারখানা বিএনপি হতে পারবে না এবং ধ্বংস অনিবার্য। সবাইকে ধন্যবাদ।